বন্ধুরা, 25শে মে মঙ্গলবারের দিন পঞ্জিকাতে জাহানারা ইমাম যখন সাংস্কৃতিক যে প্রতিরোধ সেই প্রতিরোধের কথা বললেন, সেখানে তিনি কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সংবাদ পাঠের কথা বলেছেন। সেই সংবাদ পাঠে তিনি শুনেছেন যে মুক্তি ফৌজ নামে বাংলাদেশের যারা তরুণ রয়েছে, বাংলাদেশের যারা মানুষ রয়েছে, তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা মানুষ রয়েছে, তারা গেরিলা তৎপরতা শুরু করেছে এবং সেই গেরিলা তৎপরতার সংবাদ জাহানারা ইমাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শুনতে পেলেন। তো সেই প্রসঙ্গে তিনি বলেছেন, ওই যে মুক্তি ফৌজের গেরিলা তৎপরতার কথা বলল, ঢাকার 6 জায়গায় গ্রেনেড ফেটেছে, আমরা তো 7-8 দিন আগে এরকম বোমা ফাটার কথা শুনেছিলাম, কিন্তু ঠিক বিশ্বাস করিনি। ব্যাপারটা তাহলে সত্যি? জাহানারা ইমাম বললেন তার শরীরে কাঁটা দিয়ে উঠল। তখনই তিনি বললেন যে সত্যি সত্যি তাহলে ঢাকার আনাচে কানাচে মুক্তি ফৌজের গেরিলারা প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ জ্বালাতে শুরু করেছে। অর্থাৎ তিনি বলছেন যে এই যে 25শে মার্চ আমাদের উপর হামলা করা হয়েছিল, আমাদের মা বোন ছেলে স্বামীদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল, লাঞ্ছনার শিকার করা হয়েছিল, তার বিরুদ্ধে মুক্তি ফৌজের প্রতিরোধ গড়ে উঠছে। এবং তিনি প্রথমে শুনেছিলেন যে সেই প্রতিরোধগুলো শুধুমাত্র উপকূল এলাকাতে বা ঢাকার বাইরের এলাকাগুলোতে হচ্ছে, কিন্তু এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই সংবাদের মাধ্যমে তিনি জানতে পারলেন যে গেরিলা তৎপরতা মুক্তি ফৌজের মাধ্যমে ঢাকার আনাচে কানাচেও শুরু হয়েছে, যার উদাহরণ হচ্ছে ঢাকার 6 জায়গায় গ্রেনেড ফেটেছে। তো বন্ধুরা, এই পর্যায়ে এসে জাহানারা ইমামের যে ডায়েরি, সেই ডায়েরিতে আমরা দেখতে পেলাম যে মূলত বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বা তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা মুক্তিযোদ্ধারা ছিলেন, তারা যে একটা তৎপরতা শুরু করেছেন দেশটাকে স্বাধীন করার, সেই তৎপরতা শুরুর অবস্থানটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি।